হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আমি আবার ভিডিও নিয়ে ফিরে এসেছি। আর এইবার আশা করছি ভালো মতো ভিডিও তোমাদেরকে দিতে পারবো। আর এই যে ভ্লগগুলো পরপর আছে এগুলো সব আমার কাছে রয়েই গেছে। এগুলো পরপর এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো স্টে টিউনড, আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। তো অনেক অনেক ভ্লগ, অনেক লুকসও তোমরা দেখতে পাবে। আর দেখো এখন যাচ্ছি ওর বাড়িতেই, মানে প্রিয়াঙ্কার বাড়ি। ওর আজকের মানে মেহেন্দি, বেসিক্যালি ওদের বাড়িতে আজকের পুজোও আছে। বল কি বলছিস, বল। ভিডিও হয়ে যা, আমার তো ভিডিও করলে অনলাইন মুখ ঘুরিয়ে নিচ্ছে বলে বেশি করে ভিডিও করবো। আর এটা হচ্ছে ব্রাইড, এখনো এরকম করেই ঘুরছে ব্রাইড। ব্লগ করছো করে নি, পরে দেখতে পারবি। তো দেখো ভিডিও করছি বলে সবাই লজ্জা পাচ্ছে। আর ব্রাইড তো খুবই ব্যস্ত, এখন ওর বাড়িতে পুজো। আসলে বিয়ের আগের দিন একটা লক্ষ্মীনারায়ণ পুজো ওরা বাড়িতে অ্যারেঞ্জ করেছিল। আর এরপর মানে আজকেই রাতে ওর মেহেন্দি হবে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে ওদের মানে ছোট্ট ঘর, তো এখানে খুবই অসুবিধা সব কিছু, তবুও সব কিছু অ্যারেঞ্জ করে করা হয়েছে। আর এর উপরে ওর সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো এখনও রেডি হয়নি, মানে চলছে। তোমাদেরকে সবটাই দেখাবো ধীরে ধীরে। আর এখানে দেখো একটা ছোট্ট বোন, ও গল্প করছে ওর ফ্রেন্ডের সাথে। তো চলো, এখানে ঝাড়বাতি লাগানো হয়ে গেছে, আর কিছু ফুলের ডেকোরেশন সেগুলো বাকি আছে। আজকে রাতের মধ্যেই সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। এই দিকটা হবে বিয়ের মণ্ডপ, তো এটা এখনও কমপ্লিট হয়নি, কিন্তু আজকে রাতে এখানে কমপ্লিট হয়ে যাবে। তোমার ফোনের কি বলে নামটা বলো দেখি একটু। আমার ফোনের নাম, কোম্পানির নাম যাই না। তো দিন থেকে এখন হয়ে গেছে রাত, আর এখন কিন্তু বেশ অনেকটাই রাত হয়েছে, কারণ আমি চলে গিয়েছিলাম বাড়ি যাওয়ার পর আমার কিছু কাজ ছিল, সেখানে বেরিয়েছিলাম। আর এইখানে কাকুটা এসেছে মেহেন্দি করাতে। আরও দেখতেই পাচ্ছ সুন্দর করে লেহেঙ্গা পরে নিয়েছে। আর এই লেহেঙ্গাটা কিন্তু ও আমার বিয়ের সময় কিনেছিল, পরবে বলে, আর পরেও ছিল। আর এইটা ওর মেহেন্দি সময়ও পড়েছে, তো বেশ ভালো লাগছে দেখতে ওকে। মেকআপ সেরকম কিছু করিনি, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো। সেরকম কেউ আসবেও না, আমরা কয়েকজন মিলেই এখানে মেহেন্দি পরব। আর মেহেন্দির দিন সত্যি খুব আনন্দ হয়েছিল, আর অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। তোমরা দেখবে লাস্টে আমি তোমাদেরকে টাইমটাও দেখাবো কটা পর্যন্ত আমরা মেহেন্দি পরেছি। সব কিছু শেষ হতে হতে প্রায় ভোর হয়ে গিয়েছিল। আর ওর হাতের মেহেন্দিটা খুব সুন্দর ফুটেছিল, ওর হাতের মেহেন্দির ডিজাইনটাও খুব সুন্দর হয়েছিল। ছোটো ছোটো কিছু ক্লিপস নিয়ে রেখেছি, মানে যেটা পরে দেখতে পারবো, একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। সেই কারণে আমার খুব ভালো লাগে এইসব মোমেন্টগুলোকে ক্যাচ করে রাখতে, সেগুলোকে কোথাও একটা বন্দি করে রাখতে, যাতে পরে আবার মানে মনে পড়লে সেগুলো দেখতে পারি, দেখলে আবার সে মোমেন্টগুলো মনে পড়বে। এইগুলোই তো ভালো লাগে, এগুলোই স্মৃতি হিসাবে থেকে যায়। তো দেখো ওর একটা হাতের মেহেন্দি অলমোস্ট কমপ্লিট। আর ওই দিকে দেখতে পাচ্ছ আর একটা বোন, ও মেহেন্দি করছে। ও খুব সুন্দর ডিজাইন করতে পারে। ও কিন্তু আমার একটা হাতে মেহেন্দি ও করে দিয়েছিল। আর আমি নিজেও মেহেন্দি করতে পারি, কিন্তু আমি বাঁ হাতেরটা করতে পারি, ডান হাতেরটা পারি না। তো সেই জন্য ও আমার ডান হাতের মেহেন্দিটা করে দিয়েছিল। খুব সুন্দর ও মেহেন্দি করতে পারে। তো এই কাকুটা আমাদের সকলের হাতেই একটু একটু করে মেহেন্দি করে দেবে। তো বোনরা আগে করবে, ওরা যেহেতু ছোট। আর এখানে দেখো তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি যে মোটামুটি মণ্ডপটা প্রায় রেডি হয়ে গেছে এখানে। আর ফুল টুল লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, কিন্তু দোষের মধ্যে শুধু জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো। যদিও ওর বিয়ের যে টাইমটা সেটা অনেকটাই রাতে, মানে প্রায় ভোরবেলা, তো সেরকম কেউ লোক থাকবে না, তবুও বাড়ির লোকগুলো তো থাকবেই। সেসবও তোমরা দেখতে পাবে ভ্লগে। আগে আমি তোমাদের সব ভ্লগই শেয়ার করব। ওই যে
তো দেখো ওর অলমোস্ট 2 হাতের মেহেন্দি কমপ্লিট হতে যায়, খুব বেশি সময় লাগেনি। কাকুটা খুব ভালো মেহেন্দি করে আর খুব তাড়াতাড়ি শেষ করেছিল মেহেন্দিটা। তার মাঝখানে আমি ওকে একটু খাইয়ে দিলাম। এরপর আমি নিজে খেয়ে, এই দেখো দেখতেই পাচ্ছ বোনটা আমাকে এক হাতে মানে ডান হাতে মেহেন্দিটা করে দিয়েছিল, আর বাঁ হাতে আমি নিজেই বসে বসে খানিকটা মেহেন্দি করেছিলাম। তার আগে কাকু আমাকে একটু করে দিয়েছিল, আর এখন ও নিজেই মেহেন্দি পড়ছে, যে আমাকে পরিয়ে দিয়েছে। ওর নাম পূজা, খুব মিষ্টি একটা মেয়ে। আর এই দেখো আমি তোমাকে টাইমটা তোমাদেরকে দেখাই, এখন বাজে রাত 2টোর সময়ও এখনও আমার মেহেন্দি বাকি আছে। তো আমার মেহেন্দি পড়ার পর, মেহেন্দি কমপ্লিট হয়ে সব কিছু গুছিয়ে আমাদের শুতে শুতে 3:30 বেজে গিয়েছিল, প্রায় ভোর হয়ে গিয়েছিল। আর আমরা আবার 6টার সময় উঠে পড়েছিলাম, 6টারও আগে উঠে পড়েছিলাম। তো প্রায় বলতে গেলে আগের দিন সারাটা রাতই আমরা এরকমভাবেই কাটিয়েছি, মজা আনন্দের মধ্যে। বিয়েবাড়িতে এগুলো হতেই থাকে, আর এগুলোই কিন্তু মজার লাগে দেখতে, সারাটা সব সময় এগুলোই মনে পড়ে। তো এইভাবেই কেটেছে আগের দিন মেহেন্দিটা। আর এই সময় ব্রাইড একদম মানে কাহিল হয়ে পড়েছিল, মেহেন্দি পরে ও চলে গিয়েছিল শুতে। আর ও যতক্ষণ ওর মেহেন্দিটা শোকাচ্ছিল ততক্ষণ লেহেঙ্গাটা খুলতেও পারছিল না, অদ্ভুত একটা সিচুয়েশান হয়ে গিয়েছিল। যাই হোক, পরের দিনের ব্লগটা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, যেটা বিয়ের দিনের ব্লগ। তো সেটার অনেক অনেক চমক থাকবে, নিশ্চয়ই দেখো। আর ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, এখনকার মতো এখানেই এন্ড করছি ভিডিওটা।